চতুরি ও যাবে উড়ে চিতারি ধোঁয়া। হাই হাই এই দেহ তোর উড়ে হবে ছাই। ও যাবে যেদিন শেষ ঠিকানা। মনের সুখে গাইব গান যতদিনে থাকবে প্রাণ। হরি নামে পাগল পারা হব আমি হব গো, হরি নামে পাগল পারা হব। গানের সুরে ডাকি তোমারে, গানের সুরে ডাকি তোমারে। জানি না দয়াল তোমায় কোথায় গেলে পাবো। হরি নামে পাগল পারা লিপির কয় গেলি গছলা। আর কি বলবো খেদনার মাই দুদিন টেকল না। ঝুমরে আমরা সবাইকে মাতাবো, ঝুমরে আমরা সবাইকে মাতাবো। বাপের কিরা মান ভূমের মান রাখে আর মরিব। ওই ধন্যবাদ না গ্রিন 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 জাডে গ্রিন জিন জিন কিছু গ্রিন জিন কিছু গ্রিন গ্রিন আমরা সবাইকে বাপের কিরা মান ভূমের মান রাখে আর মরিব। ঝুমরে আমরা সবাইকে মাতাবো, ঝুমরে আমরা সবাইকে মাতাবো। বাপের কিরা মান ভূমের মান রাখে। নমস্কার, আমার নাম মঙ্গল মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মঙ্গল পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এসেছি গোলকদার বাড়ি। গোলকদার কেমন আছে কেমন নাই ফেসবুকে তো আমরা দেখছি গোলকদা কেমন আছে। তো লোকের কথায় আমাদের বিশ্বাস নাই, তাহলে বলি একটু আমরা পাশে যাই। তো গোলকদা এখন কেমন আছে? এখন ভালোই আছে ভাই, আগের অনেক ভালো আছি। হ্যাঁ, আগের অনেকটাই আছে। অনেকজনের দর্শকের মানে ইচ্ছা যে জানার যে অ্যাকচুয়ালি তোমার কি হয়েছিল। ওই বুকে ব্যথা হয়েছিল, তারপরে হার্ট, সেই হার্ট ব্লকেজ বলো না, সেই হার্ট, হ্যাঁ সেই হার্টে ব্লকেজ হয়েছিল, সেটা অপারেশন করে স্টেন্ট বসানো হয়েছে। আচ্ছা, যে এই জিনিসটা হঠাৎ করে হয়েছিল বা মানে ডিউটির কাছে? হ্যাঁ, এটা হঠাৎই, ব্যথাটা হঠাৎ করে হয়েছিল। তখন পুরুলিয়া সদরে ভর্তি হলে এবার সদর থেকে আমাকে রেফার করলো অন্য জায়গায়। তখন পুরুলিয়া কদিন ছিল? পুরুলিয়া 2.5 দিন মতন ছিল। আচ্ছা, আর ওটার থেকে রাত্রে দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর। হ্যাঁ। আর ওথায় কদিন ছিল? ওখানেও 2.5 দিন। আচ্ছা, তারপরে ঘর। হ্যাঁ, তারপরে ঘর। তো একটা দাদা বলতে গেলি যে কোনখানে ভালো লাগলো সুবিধা, মানে এই হসপিটালের মধ্যে পুরুলিয়া না দুর্গাপুরে? ব্যাপার আছে, দেখো পুরুলিয়াটাই তো আমাদের, এটাও কোনো খারাপ নয়, এটাও ঠিকই আছে, কিন্তু মানে এখানে তো সেরকম মানে পেশেন্টটা ভাগ্যে যাই হোক, ওখানে একটু মানে আলাদা প্রযুক্তি সব আছে তো। হ্যাঁ, যেমন কার্ডিওলজিস্ট সেরকম আছে, ভালো ভালো মানে ডাক্তার যাকে সিনিয়র ডাক্তার আছে, এবং অপারেশনেরও ব্যবস্থা আছে, সব রকম সুবিধা আছে, সব রকম সুবিধা আছে। যে কোনোটা মানে জলদি জলদি ওথায় হয়। হ্যাঁ, এথায় আমাদের এথায় হয় পুরুলিয়ায়, ধরো তো পুরুলিয়ায় 16 হবে আর ওখানে স্পিড হবে কাজটাটুকু। তো যাই হোক, যখন আমরা এসেছি তো প্রহ্লাদদার সঙ্গে আছে, গোলকদার সামনে আছে আর আমি আছি। তো এই দাদাদের হিসাবে মানে আমি কিছুই নাই, ছোটখাটো ইউটিউবার। তো দাদাদের টিম যখন আসেছি তখন অনেকদিন পরে দাদার সঙ্গে দেখা, একবার ইন্টারভিউ নিয়েছিলি আমি অনেকদিন আগে দাদার সঙ্গে। তো যাই হোক, দাদাকে গান নিয়ে একটা মানে শুনবো দাদাকে নিয়ে। ডাক্তার এখনো পর্যন্ত মানে গান বলতে মানা করেন কি? না, আমার জিজ্ঞাসা করতে একটু ভুল হয়েছে। ঠিক আছে, হ্যাঁ দাদা, একটা শিল্পীর কাছকে যখন এসেছি গান বাজনা তো হবে কি? হ্যাঁ, গান বাজনা ছাড়া থাকা যাবে না, গান বাজনা না হলে মরে যাবো, গান বাজনা চাই। তো এখন মোটামুটি গান বাজনা বাধা নাই কি? হ্যাঁ, না অতটা নাই বুঝছো, তবে আস্তে আস্তে এখন ইয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আস্তে আস্তে কাজ করতে হবে। কোনো ব্যাপার নাই, আস্তে আস্তে তোমার দর্শকের কিছুটা যেমন
কিছু একটা কেমন তুমি একটা দুঃখেরই সেরকম গান একটা আমি দর্শকগুলোকে শোনো দুঃখে। নমস্কার, আমি একটা হালকা করে মানে অত হালকা করে বলছি। আর ধন্যবাদ জানাই আজকে আমার ঘরকে এসেছে মঙ্গল মাহাতো, আমাদের পুরুলিয়া জেলার এক সুনামধন্য খ্যাতি সম্পন্ন মাননীয় ওস্তাদ সনত মাহাতোর গায়ক প্রহ্লাদ সিং পুরুলিয়া, আর আছে আকাশ ভাই আর ক্যামেরা করছে, আর সাইডে আছে মঙ্গল, ওই হামারটা এসেছে আর কি। আচ্ছা রুখামাটি ওইটা ওস্তাদদারটা এসেছে মানে বুঝতে পারলে, মঙ্গল মাহাতো এসেছে। আমারটা বলতে আমার সখীটা আর কি, ওইটাই। তো আমি শুরু করছি নাকি? তবে ভালোবাসার মানুষ হয় প্রাণের ধন, আর ছেড়ে দিলে ধনী ভেঙে যায় মন। ওহো, আমি সব বুঝি দাদা। তবে ভালোবাসার মানুষ হয় প্রাণের ধন, ওহো, আর ছেড়ে দিলে ধনী ভেঙে যায় মন। ওহো, তুমি সব বুঝো নাই গো, ওই যে আমায় রেখে দূরে, ও কেন পাশানো অন্তরে, এগোয় আমায় রেখে দূরে, কেন পাশানো অন্তরে। দাদা কত আপন আছো এই দুনিয়ায়, ওহো, কি করে এ ধনী তোমায় বুঝায়, আমি কি করে ধনী তোমায় বুঝায়। ও পরাণ কাঁদে ধনী বিরহের জ্বালায়, ওহো, কি করে ধনী তোমায় বুঝায়, কি করে ধনী তোমায় বুঝায়। ভালোবাসার মানুষ হয় প্রাণের ধন, ছেড়ে দিলে ধনী ভেঙে যায় মন। সবুজ নাই আমায় রেখে দূরে, কেন পাশানো অন্তরে, এগো আমায় রেখে দূরে, কেন পাশানো অন্তরে। কত আপনা ছয়ে দুনিয়া, কি করে ধনী তোমায় বোঝায়, কি করে ধনী তোমায় বোঝায়। নমস্কার, ধন্যবাদ দাদা। এটা কি নতুন ঝুমুর কি? হ্যাঁ, এটা একদম আগেই দাদা টুকটাক হয়েছে, তো এখনো কেউ গায়ে নাই ঝুমুরটা মনে হচ্ছে। হ্যাঁ, এখন ইহাই কেউ গায়ে নাই মানে একদমই নতুন ঝুমুর বন্ধুরা, একদম পিওর, কেউ নাই গায়ে। 2025 থেকে 26 পর্যন্ত একদম রবনিমা চলবে। হ্যাঁ, তো মানে ঝুমুর মানে আস্তে আস্তে গান করতে এখন, হ্যাঁ এখন আস্তে আস্তেই মানে বলেছে ডাক্তার কি। অনেক লোকে অনেক ইউটিউবারাই মানে ইউটিউবওয়ালা দাদারাই মানে গান লেখে। আমিও অনেক দিন থেকে দেখছি ঝুমুর গান
ঝুমুর গান না গীত? এটা আমাদের আগে যখন আমরা ছোট সময় স্টেজে উঠতাম, বুঝলে মঙ্গল, তখন শুধু যে এর পরে আপনাদের সামনে ঝুমুর পরিবেশন করবেন প্রহ্লাদ সিং, যে কোনো নাম হ্যাঁ, তো তাইলে আর ওখানে আর বলতো না যে ঝুমুর গান পরিবেশন করবেন। এই আমরা আধুনিক হয়ে আধুনিকতার সঙ্গে সঙ্গে ওই একটা গোয়াকার দন্তন্য থাকেন দিলে নাই তো অ্যাকচুয়াল ঝুমুর বললে শেষ। মানে আমাদের 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 দেখো পুরুলিয়া বা মানভূম তথা চট্টগ্রামপুরে যত রকমের সুর ভাসছে সব সব কিন্তু আমরা কি বলি বিহার গীত, টুসুর গীত, যাওয়ার গীত, ভাদুর গীত, পরম গীত, গান আমরা বলি একটাই টুসুর গীত বলি, কি গান আমরা নাই বলি, গান বলে না গীত। গীত কিন্তু আমাদের ঝুমুরটা গীত মানে গীতেই হবে। হ্যাঁ, তবে ঝুমুর বললে ফুরাইলো যে ইয়ার পরে একটা ঝুমুর পরিবেশন করবেন বা ঝুমুর পরিবেশন করবেন প্রহ্লাদ সিং কি মঙ্গল মাহাতো। না, তবে এটা একটা পরিষ্কার করা গেল কেন ঝুমুর ঝুমুর গীতেই বটে। আমি একদম আগেকার বই পুরানো কবি গিলাই মানে গানে বইয়ের থেকে আমি আচ্ছা আচ্ছা দেখেছি ঝুমুর গীত ঝুমুর গীত ঝুমুর গীত। আচ্ছা, বইয়ে বাহ বাহ বাহ, হ্যাঁ বইয়ে পাইছি, বইয়ে পাইছি যে অমুকের ঝুমুর গীত, অমুক শিল্পী ঝুমুর গীত। হ্যাঁ, ঝুমুর গান লেখাটা পাইনি, গীতটাই পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওটা আমরা ওই আধুনিক হচ্ছি না, আধুনিক 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 হতে হতে আমাদের কি বলে ভাষা আমাদের 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 যেটা অরিজিনাল জিনিস সেটা আমরা হারাই ফেলছি, হারাই ফেলছি। ঠিক আছে বন্ধুরা, এটা পরিষ্কার জানা গেল যে ঝুমুর গীত ন গান। ঠিক আছে কি দাদা, একদম একদম এটা একটা জানারই বিষয় ছিল কি মঙ্গল। তো যাই হোক বন্ধুরা, আমাদের যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজে ভাই মনে করে ক্ষমা করে দেবে। বিশেষ করে আমার যে একটা ভুল হয়ে যেতে পারে, কথার মধ্যে হয়, ঠিক আছে মধ্যে ভুল হয়ে যায়, দু চার লোক থাকলে ওটা হবে কি, তো ক্ষমা করে দিও। তো এখন আমাদের কৃষ্ণের ঝুমুর দাদাই নতুন তুলে ধরছে, আপনারা শুনুন দেখুন, একদম মানে কি বলবো এই বছরের নতুন। আর তার সঙ্গে সঙ্গে প্রহ্লাদ দায় সুদ দিবে, বাস আমিও আছি যখন। আর প্রহ্লাদ দাকেও ছাড়বো না আজকে, প্রহ্লাদ দাকেও 2-3টা গান বলা করা। তো প্রহ্লাদ দা, হ্যাঁ বলো তো, শুরু করো। তাহলে শুরু হচ্ছে মানে কৃষ্ণের নতুন ঝুমুর গীত গান। গান আমারও গীত বলা যাচ্ছে, সে বলে না না গীতই তো, গীত গীত হ্যাঁ গীত। শ্রীকৃষ্ণের নতুন ঝুমুর গীত শুরু হচ্ছে বিখ্যাত ঝুমুর কবি তার মুখ দিয়ে। নতুন বন্ধুরা দাদা, এগো তোমার প্রেমে মাতোরা আর নন্দের গোপাল ননি চরা হে এগো তোমার প্রেমে আর নন্দের গোপাল ননি চরা হে এগো কোলে বসে প্রেম শিখালে এগো কোলে বসে প্রেম শিখালে এখন ভুলে গেলে বন্ধু নাই আমার হলে আমার হলে এগো কোলে বসে প্রেম শিখালে এখন
গেলে বন্ধু নাই আমার হলে বন্ধু নাই আমার হলে এখন ভুলে দারুণ ধুমে দাদা, একদমই অন্তর ঢুকে গেল। মানে একদম নতুন টাটকা কি একদম এটা এই দেখো শুনতে পারো বন্ধুরা, একদম টাটকা ঝুমুর কৃষ্ণের কোন ব্যাপারে দিয়ে দিলে মানে যে অর্থগুলো আছে মানে ভাষাগুলো একদম লোকায় লোকায় দিয়ে দিলে আরো বলতে আছে। হ্যাঁ সে তো ভালো, আর আমি তো ভালোই বলবো যেহেতু আমি লিখেছি, এবার তোমাদের কেমন লাগলো সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ দেখো ব্যাপার হলো নিজের ছেলেকে তো খারাপ বলবে না না সেরকম ব্যাপার। কি মঙ্গল, তো আজকে চলে এসেছি বিখ্যাত ঝুমুর কবি ও শিল্পী গোলকদার কাছকে। আগের কিছু পুরানো গল্প, আগের কিছু কিছু গান, কোন সঙ্গতে ছিল আগে, কিভাবে এ লাইনে আইলো, কিভাবে শিল্প এই জায়গায় পৌঁছিল। দাদা তাহলে প্রথমে তুমি কোন সঙ্গতে ছিলে, শিল্পী জীবনে কিভাবে আলে? শিল্পী জীবনে ভাই প্রথমটা একদম প্রথমটা বলছি। দেখো আমরা আমাদের তো মানে আমরা সেই বলে না যে রিঝের, আমার একটা আছে ঠসুর গীত, রিঝের মাটি পুরুলিয়া আচ্ছা 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 ঠিক, আমাদের আসে গো সাধের মকর, আসে গো সাধের মকর, রিঝের মাটি পুরুলিয়াতে ঘর। আমাদের হচ্ছে রিঝের মাটি পুরুলিয়াতে ঘর, মানে আমাদের মানে একটা এই মাটিটারই একটা আছে গুণ। যখন আমি ছোট ছিলি, একদম একদম ছোট ছিলে তুমি? হ্যাঁ একদম ছোট, একদম ছোট। আচ্ছা, তখন আমার দাদু, দেখুন বন্ধুরা একদম বাল্যকালের আগের জীবন এটা, ছোট সময়। হ্যাঁ তখন আমার দাদু বিরাট রসিক ছিল। তোমার দাদু পুরা রসিক ছিল? হ্যাঁ বিরাট বিরাট রসিক। আচ্ছা, এই ঝাঙ্গড় টাঙ্গড় হলে আমাকে খামাটায় নিয়ে নিত, আর ভাঁদইলটা নিয়ে আর আমরা দুই ধাতুই আর দাদু আমরা একসঙ্গে ইয়া ঘুরতি, জাঙ্গড় ঘুরতি, গোটা রাত থাকতি দাদুর কামটাই। তো সেইটা তো আস্তে 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 মানে ইয়া হয়েছে। এইবার হচ্ছে বাবা যে ছিল সেও মানে পুরুলিয়া ছেলের একজন শিল্পী ছিল। এই নানা রকম এই মনসা মঙ্গল, জাত মঙ্গল এইসবের আগে ঐথ। হ্যাঁ তো তাদেরই তো রক্ত আমার শরীরে, রক্ত তো বইবে কি। হ্যাঁ তো সেই তখন আস্তে 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 আমার এইসব এই সকল ইহা লাগলো, ইন্টারেস্ট লাগলো। হ্যাঁ ইন্টারেস্ট লাগার পরে যখন আমি ক্লাস 8-এ, তখন ওই মানে নানা রকম কেসিও পার্টি, তখন তো আর কেসিও ছিল না, তখন ব্যঞ্জন ছিল। ঠিক আছে বন্ধুরা, এটা জানা গেল। আগে প্রথম ছিল ব্যঞ্জন। হ্যাঁ ব্যঞ্জনটা আমি নিয়েছিলি তখন একটা আমাদের এই মানে রানীপুরে কালীপদ হেমব্রম করতো কাঠে ঘরের, তো একটা 60 টাকায় ব্যঞ্জন নিয়েছিল। একটা আগে তুমি 60 টাকায় ব্যঞ্জন নিয়েছিলে? হ্যাঁ 60 টাকা, 60 টাকার ব্যঞ্জন। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা 60 টাকার ব্যঞ্জন আগে দাদাই বাজাইছে। হ্যাঁ 60 টাকার ব্যঞ্জন নিয়ে আমি কিন্তু প্রোগ্রাম খেয়েছি, ওটা বিয়া ঘর খেয়েছি, এই বাউল প্রোগ্রাম করেছি। দেখুন বন্ধুরা 60 টাকার ব্যঞ্জনে দাদাই প্রোগ্রাম করেছে, বাউল প্রোগ্রাম। হ্যাঁ আর এই বিয়া ঘরে জাতি বিয়া ঘরে বাজাইছে বন্ধুরা, দেখো ব্যঞ্জনটা 60 টাকা, বুঝলে? 60 টাকার ব্যঞ্জন। তারপরে যখন কেসিও আইলো, তখন সেই সবাই কেসিও কিনতে খাইলো। তখন আমিও আমাদের ঘর লোককে বললি, বলে আমাকে একটা কেসিও কিনে দে। বুঝে দেখ পয়সা নেই, এই নে ওই নে। যাই হোক মানে কিছুদিন পরে অনেক কষ্টে ইধার উধার করে একটা তখন কেসিও নিয়েছিলি,
3100 না 3200 টাকা পড়ল। আচ্ছা, ব্যঞ্জনটা যখন পছন্দ লাগিল নাই, না না না, যখন কেসিও এসে গেল চয়েস লাগবে কি, তখন তো একটা সেই নতুন আইলো না, সবাই তখন কেসিও ভাজা তারা মুখ হইল, কেসিওর দিকে তাক দিল সবাই। তখন আমিও কেসিওর দিকে দিলি। আচ্ছা, মানে এরকম ভাবে আস্তে আস্তে কেসিও হইল। তারপরে এমন ছৌ ঝুমুরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে ছড়িত হলি, হ্যাঁ, নানা রকম ছৌয়ের প্রোগ্রাম করতে লাগলি, ছৌয়ের প্রোগ্রাম করতে লাগলি, হ্যাঁ, ছৌয়ের প্রোগ্রাম করতে লাগলি। তারপরে আমি আগে ঝুমুর, কেসিও, ভাষ্যকার তিনটাই করতাম আগে একাই। আচ্ছা আচ্ছা। তো ওই ওই করতে করতে আমি একটা নিজে পার্টি করলি আমাদের গাঁয়ে। তোমাদের গ্রামে নিজেই পার্টি করলি? হ্যাঁ, আচ্ছা, ছৌ নাচ পার্টি। ছৌ নাচ পার্টিটা ভালোই মানে চলতেছিল। তোমাদের ওস্তাদটা কি নাম ছিল পার্টিটা? আমারই ছিল। তোমারই নাম? আচ্ছা আচ্ছা, ঠিক। তো তারপরে যখন আমার ওইদিকে চাকরি হয়ে গেল, তখন আর আমি এদিকে আর সময়ও ফিরে পারলি না। আর আমি যে একই লোকের 3টা কাজ করতি, সেই মানে ফাইলই নেই সেই লোক। তখন আস্তে আস্তে সবার এনার্জি হেঁটে গেল, আস্তে আস্তে 3টা কাজ করা বিশাল ব্যাপারই বটে। হ্যাঁ, গ্রাহক, মাইকিং, কেসিও। তারপরে থেকে তো যখন ওই চাকরি হয়, তখন মানে বাউলের দিকে আর কি চলে গেলে। আচ্ছা আচ্ছা, ফোনে পাইছি তোমার বাউল গান। হ্যাঁ, একাই তো আর কোনো হবে কি নাই, ঠিক। তো তাইলে এবার বলি একাই আমি করবো কি, তাহলে একাই বাউল গান খুঁজতে আরম্ভ করি। তো বাউল গান খুঁজতে 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 আমি দেখছি যে আমার নিজের মানে সংস্কৃতিটাই মানে কি বলবো অস্তিত্ব হারা হতে চলেছে আর কি। আস্তে আস্তে হারাইছে। তখন বাউলকে বাদ দিয়ে এখন ঝুমুর এসে গেছে। আচ্ছা, আগে দেখুন বন্ধুরা, আগে বাউল শিল্পী আগে ঝাঙ্গড় খেলতো, তারপর বাউল। তো বাউল কিরকম ধরনের বাউল গাইছে, 2-1 লাইন যদি হইতো? মানে সব রকমই খেয়েছি আমি, সব রকমই খেয়েছি। বাউলের উপর করেছি, লোকগীতের উপর করেছি, সবাই করেছি। বাউলটাই 2-1 লাইন হোক, দর্শক চাহিয়ে আছে। হ্যাঁ, যখন বাউলের নাম করলে আগে বাউল। ছল চাতুরি ও যাবে উড়ে, চিতারি ধোঁয়া, হাই হাই, এই দেহ তোর উড়ে হবে ছাই, ও যাবে যেদিন শেষ ঠিকানা, এই দেহ তোর পুড়ে হবে ছাই, যাবে যেদিন শেষ ঠিকানা, ধন দৌলত টাকার নেশায় হলি মালামা, ওহো হাই, বুঝলি না রে ওরে খেপা, ধরবে মহাকাশ, ধন দৌলত টাকার নেশায় হলি মালামাল, বুঝলি না রে ওরে খেপা, ধরবে মহাকাশ, কলি যুগে হরি বিরাজে, লেখে পুরাণে গীতা, এই দেহ তোর পুড়ে হবে ছাই, ও যাবি যেদিন শেষ ঠিকানা, এই দেহ তোর পুড়ে হবে ছাই, যাবি যেদিন শেষ ঠিকানা। মানে বাউল গানগুলাও হেভি হেভি ছিল, একদমই সবার শোনার মতন, যে কোনো জায়গায় এটা গাওয়া যাবে। আরো যেমন আমার একটা ক্যাসেট তখন করেছিলাম, ওই আমি মনের সুখে গাইব গান, আচ্ছা, যতদিনে থাকবে প্রাণ, হরি নামে পাগল পাড়া হব, ক্যাসেটের গান, আমি হব গো হরি নামে পাগল পাড়া হব,
মনের সুখে গাইব গান যতদিনে থাকবে প্রাণ, হরি নামে পাগল পারা হব আমি হব গো, হরি নামে পাগল পারা হব। গানের সুরে ডাকি তোমারে, গানের সুরে ডাকি তোমারে, জানি না দয়াল তোমায় কোথায় গেলে পাবো, হরি নামে পাগল পারা হব আমি হব গো, হরি নামে পাগল পারা হব। এখন বন্ধুরা এরকম দাদা আগে গান করতো বাউল একদম ভাড়া লাগা। কি দাদা আমিও একদম দেখেছি, ফোনে দেখেছি, একদম ক্যাসেট গুলা দেখেছি আমি, কেমন লাগে একদম দারুণ। পাগড়ি পাগড়ি বাঁধা ছিল, গেরুয়া গানগুলো আমি শুনছি, শুনে অনেক গান শুনেছি তোমার। তো তারপর যখন দেখছি যে আমাদের মানে যেটা হচ্ছে নিজস্ব সম্পত্তি সেটাই হারাচ্ছি আমরা, তখন আমি বলি না বাউলকে তখন ইহা করে নিয়ে আসে, বাউলকে বাদ দিয়ে এখন ঝুমুর জগতে আচ্ছা আছি, এখনো চলছে বর্তমান, এখন বর্তমান চলছে, ভবিষ্যতে চলে যাবে। হ্যাঁ আর এবার ছাড়া যাবে না, আর আর ছাড়া যাবে নাই, যতদিন বাস আছি ততদিন ওই ঝুমুরকে আঁকড়াই নিয়েই থাকবে। তারপরে পরবর্তী কালে কি হবে ওটার ব্যাপার। হ্যাঁ না না ঝুমুর ছাড়া যাবে না, আমরা তো না ছাড়বো বলছি, আমরা ছাড়বো না। হ্যাঁ এবার আমরা যদি মরে হারাই যাই, তখন যদি ছিলা ছুলুই না রাখে তাইলে আর আমাদের ব্যাপার, আমরা কিন্তু আর ঝুমুর ছাড়বো না। মানে এরকম ধরনের বন্ধুরা আগে দাদাই একদম টাটকা টাটকা বাউল গান একদম হাড়ে লাগা, আমিও ঘুমাই ঘরে শুনতি, ফোনে দেখছি, একদম একদম পাগড়ি বাঁধা গেরুয়া ড্রেস, কি দাদা ছিল না, একদম ভালো ভালো বাউল। তারপরে বাউল গান করতে করতে ঝুমুর জগতে আলে, তারপরে ঝুমুর করতে করতে এখন চলছে। আর অনেক শিল্পী গাইছে, এখন অনেক পার্টি গাইছে, অনেক গ্রাহকে গাইছে তোমার ঝুমুর, কি শুনতে পাই অনেকেই গাইছে আর কি। শিল্পী ভালোবাসা দেয় তোমাকে, একদম একদম একদম। শিল্পী জীবনে কি আছে ওটা আমি যত মানুষ শিল্পী আছে সবার কাছে আমি ঋণী, এত ভালোবাসা প্রহ্লাদ, মানে কি আর বলবো, আমি এটা আশাও করিনি। আমার শরীর খারাপ শুনে বহু দূর থেকে আসছে ভাই, উড়িষ্যার বর্ডার থেকে, উড়িষ্যার বর্ডার থেকে লোক আসছে, টাটা থেকে 3 দিন এসে 3টা গাড়ি লোক। আর এমনি তো আমার তো শিল্পী হাউস ইলুজ ছাড়গোট থেকেও আসছে লোক। আর এরকম তো আমার তো শিল্পী মহলটা মানে ভালোবাসার শুভাকাঙ্ক্ষী সমস্ত শিল্পীরা, বহু শিল্পী আছে, কমপক্ষে 5 থেকে 600 লোক শুভাকাঙ্ক্ষী আর শিল্পী মিলে হবে। প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে 15, 20, 25 মানে লোক আসে না, লোক আসছে লাইন লাগিয়ে আছে পুরো। নিশ্চয়ই এতদিন মানে ভালোবাসা পাইছে, তুমিও ভালোবাসা দিয়েছে। হ্যাঁ মানে আমি ভালোবাসা দিতে মানে পারিছি কি নাই বলবো না, তো আমি না ভালোবাসা দিয়েছো বলে মানে সবার সঙ্গে আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি নাই, সবাইকে মানে ভাইয়ের মতনই আর কি, ভাই বা দাদার মতনই সবাইকে সমান চোখে দেখো, কেউ কম বেশি নাই। অবশ্যই আমরাও দেখছি না যে তুমি হয়তো সাময়িক আরো অভিমান হয়ে যায় টাইমের উপরে, ডিউটির উপরে, কিন্তু সেই অভিমান মানুষের হতে পারে, ওয়ান নিয়ে যে বিরাট আমার রাগ, ওয়ার মানে কোনো সমস্যা করে দিব, ক্ষতি করে দিব, কারো আমি উপকার করতে পারবো না, কিন্তু কারো ক্ষতিও করবো না, এইটাই আমার। আচ্ছা দাদা বলতেছিলি কি, তুমি তো এখন মানে পুলিশ ডিপার্টমেন্টের এখন চাকরি কোথায় করছো? এখন বড়বাজারে। তো ওই যেখানে ডিউটি করো ওইখানে গান টান হয় না? হবে নাই কেন, পুলিশকে শোনান দিও না গান টান? ঢেকি বলছে সরকারকে গেলেও ধান ভাঙে,
কি মঙ্গল হ্যাঁ তো সেরকম তো ওথায় ওথায় থানায় তাহলে গান টান হয় হ্যাঁ বাউল গান হ্যাঁ ঝুমুরি হই হ্যাঁ সব হয়ে যাবে হলুক নাই কেন যখন ফাঁকা থাকি পুরা হয় নাকি হ্যাঁ একটু একটু হয় দিক থেকেও পুরো সাপোর্ট হ্যাঁ না আসলে দেখো মানে সব সময় তো আর ইয়া নাই কোনো সময় ফাঁকা হয় ফাঁকা টাইমে মনটা একটু ডিউটি সময় ডিউটি মনটা একটু চাইলো চাইলে একটু ইয়া করি গান টান করি তখন মানে আর এটা তো জানি থানায় সব অফিসাররা তো জানেই যে কি ধরনের তুমি হ্যাঁ হ্যাঁ এটা তো জানেই সবাই জানে এই গান টান ভালোবাসে গান টান করে ওটা সবাই জানে ঠিক আছে বন্ধুরা এই বিখ্যাত ঝুমুর শিল্পী সামনে কবি আছে দাদাকে শত করে প্রণাম জানিয়ে আমি একটা আমার ভাইয়ের লেখা ঝুমুর পরিবেশন করে শোনাচ্ছি আমার ভাইও দাদা বুঝলেন টুকাতে কলম ধরেছে একদম একদম খুব ভালো জিনিস হ্যাঁ ঝুমুরে কলম ধরেছে আমার ভাই জেঠার বেটা ভাই যুধিষ্ঠির সিং তো কালকে লিখেছে তো দেখা যাক হঠাৎ করে লিখে দিয়েছে হ্যাঁ টুকু আধেক যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন হ্যাঁ তো এখন তো দেখে দেখেই বলছি কারণ সুরটা একটু কম হতে পারে নতুন ঝুমুর তো মা তো ঘরে ওই যে মা তো ঘরের বড় বহুটাই খেতে ধান লাগাছে ওই যে মা তো ঘরে বড় বহুটাই খেতে ধান লাগাছে আমাদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদি লাগাছে। এবার আমাদের সর্দার ঘরে বহুটা কি কিছু দেখো, আমাদের সর্দার ঘরের বহুটাই ঘরে মেহেদি লাগাছে। ওই যে মা তো ঘরে বড় বহুটাই খেতে ধান লাগাছে। আমাদের সর্দার ঘরের বড় বহুটাই ঘরে মেহেদি লাগাছে। আমাদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদি লাগাছে। আর শুনগো বলি বাবুর মা আর শুনগো বলি বাবুর মা তুই ক্ষেত দিকে যা দিন নাই গো আর শুনগো বলি বাবুর মা তুই ক্ষেত দিকে যা দিন নাই গো এখন মা তো ঘরের কোন বহুটা বল ঘরে ঘুমাচ্ছে। আমাদের বাবুর মাই বসে বসে হাতে মেহেদি লাগাছে। আমাদের সর্দার ঘরের বহুটাই ঘরে মেহেদি লাগাছে। দেখুন বন্ধুরা পার্থক্য। এখন বহুর পাল্লাই পড়ে মাইরি আর আধা দিনে যাব রে গো এখন বহুর পাল্লাই পড়ে মাইরি আর
যাব মরি গো ও ও ওই যে ভালো কথা, ওই যে ভালো কথা বলতে গেলে মরদ, ও ভালো কথা বলতে গেলে মরদ কিসে খেপা আছে। আমাদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদি লাগাছে। আমাদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদি লাগাছে। আর যুধিষ্ঠির সিং ভেবে বলে তবে যুধিষ্ঠির সিং ভেবে বলে আর বুঝবি গো তুই আমি মরে গেলে গো ও ও ওই যে আমি কি সাধে, ওই যে আমি কি সাধে চিল্লাছি আপর চুরি হয়ে যাচ্ছে। আমাদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদি লাগাছে। ওই যে মা তো ঘরে বড় বহুটাই খেতে ধান লাগাছে। আমাদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদি লাগাছে। আমাদের সর্দার ঘরের বড় বহুটাই ঘরে মেহেদি লাগাছে। নমস্কার। তো যাই হোক, আমরা শুনলি ঝুমুর প্রহ্লাদদার কাছে, আর এখন আমরা শুনবো গোলকদার কাছে ঝুমুর একটা। তো তাহলে একটা আমি একটা সখী নাচেরই বলছি নাকি? আচ্ছা বলো। সখী নাচের হয়ে যায় একটা। হ্যাঁ হ্যাঁ সখী নাচেরই। তাহলে প্রহ্লাদদার বাজনা বলিবে। হ্যাঁ যতটা সম্ভব। এগো পল্লী পীড়িত কব কই ওহো গেলি গছুলা আমি পল্লী পীড়িতীয় কব কই গেলি গছুলা। আর কি বলবো খেদনার নাই দুদিন টেকলো নাই। আর কি বলবো খেদনার মাই দুদিন টেকলো না। ও ভালোবাসে বাসে গো, ও ভালোবাসে বাসে গো। শুনছি রাঁচি দিয়েছে পালায়। ওহো ও ভালোবাসে বাসে গো, শুনছি রাঁচি দিয়েছে পালায়। কব কই কলি পীড়িত গেলি গছুলা। কব কই কলি পীড়িত গেলি গছুলা। আর কি বলিব খেদনার মাই দুদিন টেকলো না। কি বলিব খেদনার মাই দুদিন টেকলো না। পীড়িত করে করে শুনছি রাঁচি দিয়েছে পালায়। পীড়িত করে করে শুনছি রাঁচি দিয়েছে পালায়। ইশারা করছে ধন্যবাদ দাদাকে। একদম সখী নাচের ঝুমুরটা বিশাল মার্কেটে চলবে একদম। রাজা সখীর হোক ধর্মনার মাই ঝুমুরটা। ও হো হো আই হ
আমি নিয়ে আসছি মাদইটা এগো ধর্ম নামাই ঝুমটা ওই আমি নিয়ে আনছি মাদলটা ঝুমরে আমরা সবাইকে মাতাবো ঝুমরে আমরা সবাইকে মাতাবো তাই বাপের কিরা মান ভূমের মান রাখে আর মরিব তাই বাপের কিরা মান ভূমের মান রাখে আর মরিব ঝুমরে আমরা সবাইকে মাতাবো ঝুমরে আমরা সবাইকে মাতাবো বাপের কিরা মান ভূমের মান রাখে আর মরিব ওই ধন্যবাদ গ্রিন 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 জাডে গ্রিন জিন জিন কিজি গ্রিন জিন কিজি গ্রিন গ্রিন আমরা সবাইকে বাপের কিরা মান ভূমের মান রাখে আর মরিব ঝুমরে আমরা সবাইকে মাতাবো ঝুমরে আমরা সবাইকে মাতাবো বাপের কিরা মান ভূমের মান রাখে আর মরিব বড় লাগলো দাদা, বড় লাগলো। এটা লাস্টের বাজনাটা ধরে দিলি, বুঝলি, যেটা দেই গ্যাপ দেলা সেটাই বলবে যে বাজনা চাপাইন দিলি, চাপাইন এটা মানে সেই লাস্টের বাজনাটা ধরে দিলি, তো এটাও একদম রবর চলবে কি ছনাচি চালালে। হ্যাঁ চালালে চলবে, মানে ঝুমুর সবাই মানে ভালো যদি সবটাকে মন দিয়ে গাহে কি। হ্যাঁ ঝুমুর মানে হাসিল মাংস পরিষ্কার, ভালো করে মন দিয়ে কাজ করলে সবটাই ভালো, সবটাই ভালো। বাহ। কে ঝুমুরের যে ধরদ, সেই ধরদ দিয়ে প্রত্যেকটা ঝুমুরকে খাইতে হবে, তাইলে ঝুমুর ভালো লাগে। মানে ঝুমুরটাকে ও সুরের যে কিরকম সুর খুঁজছে, হ্যাঁ, মানে ইজ্জত দিতে হবে, ইজ্জত দিতে হবে। হ্যাঁ আমাদের তো আর অত ভালো খোলা নাই, সেই ছাদের ভালো খোলা আছে, ওরা যদি ঝুমুরকে একটু ধরদ দিয়ে ভালোবাসে হ্যাঁ না ঝুমুরিল্লা, আর আমার তো কোনো ভালো লাগে না, মানে ঝুমুরের যে রসটা আছে। এই জিনিসটা একটা গল্প উঠে এলো দাদা, এই যে ঝুমুর ঝুমুর হই, ঝুমুর গীত হই, ঝুমুর গান বলছি গীত, ঝুমুর গীত তো হয় না, তো মানে প্রতিটা ঝুমুরই মানে ভালো পড়ে কি দাদা। একদম 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 ঝুমুর কোনোদিন খারাপ হয়, মানে ওকে ইজ্জত দিলে ইজ্জত, পুরানো গিলা যদি গা হয় সেরকম মানে ওকে মান মর্যাদা দিয়ে, হ্যাঁ সেটাই ভালো লাগে, সেটাই ভালো লাগে। হ্যাঁ তো আমরা আমিও স্বীকার করে লিছি কিছু কিছু আমরা ঝুমুর গাহি দিলি, এবারে ঝুমুরটা মানে কিভাবে ধরতে হবে, কিভাবে টানতে দিতে হবে, কিভাবে রাগ রাখিন, মানে হ্যাঁ হয়তো আমার ভাবলি যে এইটা পুরানো ঝুমুর ওটা চলবে নাই, কিন্তু ওইটাই ভালো লাগবে, ওইটাই ভালো লাগবে। মানে শুনো ব্যাপার হচ্ছে আমরা তো আমাদের তো পোলট্রি কাটে, আমিও পোলট্রি আনি, তুমিও আনো, আরো লোকে আনছে, হ্যাঁ কিন্তু পোলট্রিটা তো এক জায়গায় এসছে, এইবারে বিভিন্ন লোকে আলাদা আলাদা রান্না খাচ্ছে, রান্নাটা যখন হচ্ছে তখন আমার টেস্টটা আলাদা হচ্ছে, তোমার টেস্ট আলাদা হচ্ছে, ওয়ার টেস্ট আলাদা হচ্ছে, খাওয়ার টেস্ট আলাদা হচ্ছে, মানে মাংসটা একই, তাহলে এখানে বুঝাচ্ছে যে ঝুমুরটা ভালো। এবার রান্নার কাছে ভাই আছে, যেমন যেমন তুমি রান্না করবে, কেউ হয়তো নুন দিতে ভুলে গেছে, হ্যাঁ কেউ হয়তো আখাড়ে তেল দিয়ে নিয়েছে, কেউ হয়তো মশলা দিয়ে নিয়েছে ফেসি, মানে পরিমাণ মতো খাইলে সব ভালো লাগে, পুরানো নতুন মানে সবই ভালো লাগবে কি একদম। আর এমন রাঁধুনি আছে যে কম তেলে মিষ্টি করে দিবে, আর এমন রাঁধুনি আছে তোমার তেল দিলেও মিষ্টি হয়নি, মিষ্টি হয়নি, সেরকম ব্যাপার। তবে নয়নে মিলালে হাসিতে মন ভরে নিলে, এগো তোর প্রেমের ছলনা, নয়নে
হাসিতে মন হরে নিলে এগো তোর প্রেমের ছলনা ও তুমি কি প্রেম শিখালে এগো লাজ বলে কিছু না ও তুমি কি প্রেম শিখালে এগো লাজ বলে কিছু না ভাই তোমার প্রেমের ছলা কলা বুঝি না আমি অবলা ওহ প্রেম করে হইল দা তোমার প্রেমের ছলা কলা বুঝি না মিয়া বলা ওহ প্রেম করে হইল দা ও তুমি কি প্রেম শিখালে এগো লাজ বলে কিছু না ও তুমি কি প্রেম শিখালে এগো লাজ বলে কিছু না নিত্য ভাসি চোখের জলে মরিয়া আমি প্রেমানলে এখন প্রেম করে জীবন যায় নিত্য ভাসি চোখের জলে মরিয়া আমি প্রেমানলে এগো প্রেম করে জীবন যায় ও গোল ভাবিয়া মরে যায় ও গল ভাবিয়া মরে যায় ওহ প্রীতি না খুঁজে পা প্রহ্লাদ ভাইয়ের কণ্ঠে আমরা একটা ঝুমুস শুনলি বা আমিও শুনলি, খুব সুন্দর লাগলো। তো আমাদের যে ছৌ এখন উল্টাপাল্টা গানে কি বলে আমাদের যে ছৌ এখন উল্টাপাল্টা গান নিয়ে নাচছে, তো তার পরিপ্রেক্ষিতে আমি একটা সখী নাচের গান বলবে। হ্যাঁ আচ্ছা, পরিবেশন কর। এগো হিড়িকে দেখে ভিড়কনা আর ভাই নিজেরটা গুচাই না। ওঠাই দাদা, নিজেরটা গুচাবার নাই। হ্যাঁ তো হিড়িক একটা, তো হিড়িকে দেখে আমরা হিড়কি ও ভাই হিড়িকে দেখে ভিড়কনা ওহো, আর এই নিজেরটা গুচাই না। ওহো, ঝুমর গাহ ছোঁয়া সরে, ঝুমর গাহ ছোঁয়া সরে, এই উল্টা পাল্টা গাইতে দাদা গোলক মানা করে। ঝুমর গাহ ছোঁয়া সরে, ওহো, আর উল্টা পাল্টা গাইতে দাদা সবাই মানা করে। ওই যে আমাদের মান হামদের চিহ্ন দেখো কাহে গেছে বাপের বাপ। ওহো, সত্যি দাদা, হ্যাঁ একদম অরিজিনাল। আগে কি আমাদের এইসব ছিল? না না না, আগে এইসব গান নাই হয়েছিল। হ্যাঁ, তাহলে আগে তো আমাদের ওইরকম নিয়ে এসেছে। ওই যে আমাদের মান হামদের চিহ্ন ওহো, দেখো কাহে গেছে বাপের বাপ। জিয়াই রাখো দয়া করে, জিয়াই রাখো দয়া করে, ঝাঁকে ঝুমুর ধরে দিলে গাটা যায় শিহিরে। ওহো, ঘুরে জিয়াই রাখো দয়া করে, ঝাঁকে ঝুমুর ধরে দিলে গাটা যায় শিহিরে। দাম দাম
হিড়িক দেখে ভিড়কো না, নিজেরটা গুছাইও না। হিড়িক দেখে ভিড়কো না, নিজেরটা গুছাইও না। ঝুমুর গাহ ছোলা সরে, উল্টা পাল্টা গাইতে দাদা গুলোক মানা করে। ঝুমুর গাহ ছোলা সরে, উল্টা পাল্টা গাইতে দাদা সবাই মানা করে। আমাদের মান হামজার চিহ্নব গায়ে গেছে বাপের বাপ। আমাদের মান হামজার চিহ্নব গায়ে গেছে বাপের বাপ। জিয়াই রাখো দয়া করে, জিয়াই রাখো দয়া করে। ঝাঁকে ঝুমুর ধরে দিলে গাটা যাসি হিরে। জিয়াই রাখো দয়া করে, ঝাঁকে ঝুমুর ধরে দিলে গাটা যাসি হিরে। সেই যে দাদার সাথে অনেকক্ষণ গান ঝুমুর অনেক গল্প হইলো। গল্প তো শেষ নাই কি দাদা? না, হ্যাঁ, গল্প শেষ নাই। আমাদের এক জায়গায় সমস্ত শিল্পী হলে আনন্দ লাগে আর ভালো লাগে আমাদের। তো অনেক গান ঝুমুর হইল, অনেক কথা হইল, কি জগতে ছিল আগে প্রথমে তুলে ধরলাম। হ্যাঁ, আর আমাদের ঘর এখন অনেক দূর, আমাকে ঘর যেতে হবে, মঙ্গলও ঘর যাবে, আকাশও ঘর যাবে। আর ওই কাঁইপাড়া দাদার মঙ্গল, যিনি কুন্তিনাথে বিখ্যাত, ও দাদাই মানে সবাই ঘর যাবো আমরা এখন। তো ঠিক আছে, সবাইকে শতকোটি প্রণাম। তো গান তুলে ধরলাম, অনেক কিছু তুলে ধরলাম। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে শতকোটি প্রণাম।